হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আমার সকল দর্শক বন্ধুদের জানাই আমার চ্যানেল হ্যাপি উইথ মাম্পিতে অনেক ওয়েলকাম, অনেক স্বাগত। এই গরমে আপনারা কেমন আছেন? আশা করছি সবাই সত্যি খুবই কষ্টে আছেন, কারণ যা গরম পড়েছে এতে কেউই বলতে পারে না যে আমি ভালো আছি। কিন্তু কিছু করার নেই, এটা একটা ন্যাচারাল ব্যাপার। এটাকে তো আমাদের সহ্য করতেই হবে। যেরকম শীতটাকে সহ্য করেছি বা শীতটাকে উপভোগ করেছি বলতে পারেন, সেরকম গরমটাকে সহ্য করতেই হবে। যাই হোক, চলুন ভিডিওটা শুরু করে দিয়েছি আপনাদেরকে সাথে নিয়ে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 6:30। তো আপনারা কিন্তু সারাদিন আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। তো ঘুম থেকে উঠেই ঘরে যেসব কাজবাজগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে গাছে একটু জল দিয়ে নিয়েছি। আসলে সকালবেলা এতটাই তাড়াহুড়ো থাকে, তাতে করে সব কাজ আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারি না, আর ডেইলি ব্লগও আপনাদের সাথে শেয়ার করতে পারি না। এটা নিশ্চয়ই আমি সবসময় বলছি। তো যাই হোক, আর যা গরম পড়েছে তাতে করে তো একদম মানুষ পুরো হিমশিম খেয়ে যাচ্ছে। তো সকালবেলা এখন নিয়ে বসে পড়েছি রান্নার দিকে চলে এসেছি। আর গতকালকে তো এগুলো সব কেটে কুটে রেখেছিলাম, অফিস থেকে ফেরার সময় সব বাজার দোকান করে নিয়ে এসেছিলাম। তো সেগুলো কেটে কুটে যেহেতু রেখেছিলাম, তাই রান্নাটা করতে বেশ সহজই মনে হয়েছে। এদিকে চায়ের জলটা চাপিয়ে দিয়েছি, আর ভাতটা তো আগে করে নিই জানেনই সব সময়ের জন্য, তো ভাত অলরেডি হয়ে গেছে। এদিকে চায়ের জল চাপিয়ে দিয়েছি, আর এদিকে শাকটা ভাজা বসিয়ে দিয়েছি। তো শাকটা ওদিকে হোক, আর ততক্ষণ আমরা চাটাকে এনজয় করি। কারণ সারাদিনে এখন তো আমাদের সময়টা বলতে গেলে সকালের এই কয়েকটা মিনিট, আর সন্ধ্যার পর সন্ধ্যা তো নয়, বাড়ি ফিরতে ফিরতে আমার 8টা 8:30 বেজে যায়। তারপর আর শরীরে সেরকমভাবে কিন্তু এনার্জি থাকে। তো সেই জন্যই সকালবেলা চাটা একটু শান্তি করে বসে খেতে পারলে সারাটা দিন একটু ভালোভাবে কাটে। তো সেই জন্য এখানে চা নিয়ে বসে পড়েছি দুজনে। আর প্রভু খাবে ক্রিম কেক আর বিস্কুট, আর বেকারির বিস্কুটটা নিয়ে এসেছিলাম, কিন্তু খুব একটা ভালো খেতে না। কিন্তু নিয়ে তো চলে এসেছি, এখন সেটাকে তো খেয়ে শেষ করতে হবে, তাই সেটাকে আমাকেই খেয়ে শেষ করতে হবে। তো যাই হোক, এখন এই জন্য আমার প্রভু খুব একটা বিস্কুট পছন্দও করে না। চা খাওয়ার পাট শেষ করে এদিকে জামা কাপড় কিছু জমেছে, সেগুলোকে এখন ভেজাতে হবে। কারণ গরমকালে বুঝতেই পারছেন, একটা জামা কাপড় একদিন পরে বেরোলে তারপরে আর সেটা রিপিট পরা যাচ্ছে না। কারণ যা গরম পড়েছে, তাতে করে ঘেমে নিয়ে সব একাকার অবস্থা। তো এদিকে প্রভুরও অফিসের ড্রেস রয়েছে, আর আমারও কিন্তু অফিসের শাড়িটা রয়েছে। ও, আপনাদের তো বলাই হয়নি, আমার অফিসে কিন্তু দুটো পার্টিকুলার শাড়ি আছে। তো যতদিন আমি ইউনিফর্ম অফিস থেকে পাইনি, ততদিন পর্যন্ত তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন যেহেতু অফিসের ইউনিফর্মটা দিয়ে দিয়েছে আমাকে, তো সেই হিসাবে দুটো শাড়ি, একটা নীল রঙের, একটা লাল রঙের। তো একদিন এটা একদিন ওটা করে অল্টারনেট করে পরে যেতে হয়। আর অফিসে যখন থাকি তখন তো অতটা কষ্ট হয় না, কিন্তু বাড়ি ফেরার পথে তো একদম ঘেমে একাকার অবস্থা হয়ে যায়। তো সেই জন্য প্রত্যেক দিন এসে একটু ধুয়ে দিই, আর যখন মনে হয় একটু সাবান দিয়ে ধোয়ার দরকার, তখন একটু সার্ফ দিয়ে ধুয়ে নিই। আর এদিকে আমাদের মতি একেবারে পিয়ারা খেয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার করে এই জায়গাটাকে একদম মেসি করে রেখে দেয়। তো সেই জন্য এই জায়গাটা সবসময় পরিষ্কার করার সময় পাই না, বুঝতেই পারছেন। এখন আমি বাড়ি থাকি না যেহেতু, সময়টা আমার হাতে বড্ড কম। আগে সারাদিন আপনাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করতে পারতাম, তাতে করে সারাদিনে সব কাজকর্ম করতাম, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরতাম। কিন্তু এখন যেহেতু আমাকে অনেকটা শর্ট টাইমের মধ্যে আর অনেকটা ফাস্ট কাজ করতে হয়, তো সেটা ক্যামেরাবন্দি করার মতন সময়টা সত্যিই করে উঠতে পারি না। কিন্তু এত বছর ধরে চ্যানেলটাকে কন্টিনিউ করছি, আর সবথেকে বড় কথা, এটার প্রতিও কিন্তু আমার একটা আলাদাই টান রয়েছে। তো সেটাকেও কিন্তু আমি হট করে ছাড়তে পারবো না। তো যতই যাই হোক, প্রভু বলে একদিন ছাড়া হলেও তুমি অন্তত ভিডিও দাও, কারণ এটা তোমার একটা নেশার মতো। তো ওই জন্যই আমি এই ভিডিও দেওয়াটাকে অফ করতে একদমই চাই না। কিন্তু যখন আমি ভিডিও এডিট করে উঠতে পারি না, বা ভিডিওটাকে পুরোপুরি রেডি করতে পারি না, তখনই আমার ভিডিওটা অফ চলে যায়। তো এদিকে ঘরে যেগুলো একটু পরিষ্কার করার ছিল, হালকা হাতে সেগুলো পরিষ্কার করে নিয়েছে, আর এবারে ঘরটা ঝাড় দিয়ে নেব। এই তো সকালবেলা উঠতেই দেরি আছে, তার মধ্যে ঝটপট করে রান্নাবান্না চাপিয়ে দিয়ে এদিকে ঘরের কাজে চলে আসি। আর এইভাবেই কিন্তু আমাকে প্রত্যেক দিন কাজ করতে হয়, আর অপেক্ষায় থাকতে হয় কবে সানডেটা আসবে। কারণ সানডেই একমাত্র দিন যেই দিনটা আমার একটুখানি ছুটি থাকে। তো সানডেটাতে বাবানের সাথে একটু সময়ও কাটাতে পারি সারাদিনটা, আর একটু ঘুমিয়ে রেস্টও নিতে পারি। তো এখন সেটারই অপেক্ষা, যে কবে একটু সানডে আসবে আর কবে একটু রেস্ট নেব। তো যাই হোক, এখন তো অন্তত ঘরের কাজবাজগুলো করি, কারণ এখন এই কাজবাজগুলো না করলে আমি অফিসে বেরোতে পারবো না। তো চলুন, এখানে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে রেডি হয়ে অফিস যাই। আর অফিস থেকে ফেরার সময় আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা।
তো সকাল থেকে রাত কিভাবে হয়ে যাচ্ছে আর দিন যে কিভাবে চলে যাচ্ছে সত্যিই আমি বুঝে উঠতে পারছি না। তো অফিস থেকে ফেরার পালা, আর এখন ছিলাম আমি মেট্রোতে। তো অফিস থেকে বাড়ি এসে আগে যেটা করেছি সেটা হচ্ছে নিজের জন্য একটুখানি দুধ চা বানিয়ে নিয়েছি। সারাদিন পর বাড়ি এসে এইটা আমার সত্যিই খুবই দরকার লাগে। যতই বাইরে খাই বা অফিসে খাই, কিন্তু ঘরে এসে এই দুধ চাটা আমাকে প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাক্ট করে। মানে খুব আমাকে টানে দুধ চাটা। আর এখন বাবান আর আমার প্রভু গেছে আমার মায়ের বাড়িতে। এই ফাঁকে আমি একটুখানি এই কাজগুলো করে নিলাম। আর রাতের বেলা হবে আজকে রুটি, দেখতেই পাচ্ছেন রুটি বসিয়ে দিয়েছি এখানে। তো রাতের বেলা হবে রুটি। গরমের সময় এই কাজটা সবথেকে বেশি অপছন্দের, কারণ রুটি করতে গিয়ে প্রচণ্ড গরম লাগে। ঠিক বলছি না বলুন? এক হচ্ছে ঘর ঝাড় দেওয়া, যেটাতে ফ্যান বন্ধ করে কাজ করতে হয়, আর এক হচ্ছে এই গ্যাসের ধারে দাঁড়িয়ে কন্টিনিউ রুটি করা। এমনি সব কিছু ঠিক আছে, কিন্তু রুটি করার সময় কিন্তু আপনি এখান থেকে ১ মিনিটের জন্য সরতে পারবেন না। কনস্ট্যান্ট গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকতে হবে। তো প্রত্যেকদিন সবাই ভাত ঠাতই খেয়ে নিচ্ছে, তো আজ যেহেতু ভাত নেই, তো সেই হিসাবেই রাতের বেলা এখন রুটি খাওয়া হবে। সকালে ভেন্ডি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে যে তরকারি করেছিলাম, সেই তরকারি দিয়েই সবাই আজকে রাতে, সবাই বলতে গেলে বাবান আর আমিই খাবো। আর প্রভুর জন্য রয়েছে একটু ভাত, তো প্রভু ভাত খেয়ে নেবে। এটাই হচ্ছে রাতের আমাদের ডিনার। তো রাতের ডিনার করার পরেও আমার প্রচুর কাজ রয়েছে, যেগুলো আমি পরের দিনের জন্য গুছিয়ে রাখি। এই একটা অভ্যাস যেটা আমার খুব কাজে লেগেছে, যে রাতের বেলা কাজবাজ গুছিয়ে রাখা। যেটা আপনারা নিশ্চয়ই জানেন আমি আগেও করেছি আর এখনও তাই। তো পরের দিন কী রান্নাবান্না করব সেটা রাতের বেলা কেটে কুটে গুছিয়ে রাখলে পরের দিন রান্নাটা অনেক সহজ হয়ে যায়। আর এখন তো সত্যি কথা বলতে আমার এটা খুবই দরকার। তো বাজার থেকে মানে অফিস থেকে ফেরার সময় বাজার থেকে একটুখানি শসা নিয়েছিলাম। আর শসাটা এখন সত্যি কথা বলতে খুবই দরকার লাগে, কারণ গরমের মধ্যে শসা ছাড়া যেন ভালোই লাগে না খেতে। তো এদিকে শসা, কাঁচা লঙ্কা আর একটু পুঁই শাক নিয়ে এসেছি। বাড়িতে অনেক দিন যাবৎ পুঁই শাক রান্না হয় না। সত্যি কথা বলতে গেলে পুঁই শাক খেলে একটা অম্বলের ব্যাপার বা একটা ঢেকুর ওঠার ব্যাপার থাকে বলে পুঁই শাকটাকে আমি অ্যাভয়েড করি সবসময়ের জন্য। কিন্তু মানে অফিস থেকে ফেরার সময় যখন দেখতে পেলাম পুঁই শাকটা, দেখে বেশ ভালোই লাগছিলো। তো সেই হিসাব করেই একটাই মাত্র ডোব নিয়ে এসেছি, যাতে অল্প করে রান্না করতে পারি। একটু লাল আলু, বেগুন, কুমড়ো আর একটু আলু দিয়ে একটা চচ্চড়ি করে নিতে পারবো। কারণ ফ্রিজে রয়েছে অনেকগুলো মাছের মাথা। তো মাছের মাথা দিয়ে যে ডাল করব তারও আমার উপায় নেই, কারণ বাবান বলছে এখন আর গরমে এই মাছের মাথার ডাল মানে ভালো লাগছে না খেতে। তো ওই জন্য মাছের মাথা দিয়ে ডালও করতে পারছি না। তো সেই হিসেবে মাছের মাথাগুলো কীভাবে ইউজ করব, তো ওই জন্যই পুঁই শাকটা নিয়ে চলে এলাম, যাতে করে রাতের বেলা এটাই রান্না করতে পারি। আমাদের কিন্তু খাওয়া দাওয়া সবার শেষ হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে নিয়েই আমি এই কাজটা করতে বসেছি। এটা করেই জাস্ট শুতে যাব। তো চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করছি আমার ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।